বন্ধুরা অবাক হয়ে গেলে না, সাধনদা এখন উঠে কেন বসে আছে? কারণ আছে। আজকে গুড মর্নিং বলে ভিডিওটা চালু করলাম না, আজকে আমার কথা শুনে ভিডিওটা চালু করলাম। কি বলে আমি নিজেই বুঝতে পারলাম না, বন্ধুরা কি বুঝবে? আজকে গুড মর্নিং বলে ভিডিওটা চালু করলাম না, আজকে আমার কথা বলেই আমি ভিডিওটা চালু করলাম। তার কারণটা বলতে, সকালবেলা আমরা ঘুমিয়ে আছি, একটু বেলা পর্যন্ত ঘুমাই, তোমরা জানো। ও আজকে রাত্রিবেলা কি স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন। রাত্রেবেলায় না, ভুল কথা বলো না। যখন 5টা 10-15 মতো বাজে, স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে গেছে। আর স্বপ্নটা দেখার পর আমি ওকে দেখতে পাচ্ছি না, আমার দেখলেই রাগ হচ্ছে। দিয়ে ওই জন্য সেই থেকে উৎপাতটা শুরু করেছি। উৎপাত বলতে কি, এমনই উৎপাত নয়, আমার ঘুমটাই মাটি হয়ে গেল। আমি মুখ হাত পা ধুয়ে আসলাম, জ্যাকেটটা পরে নিয়েছি, আমি ভাবছি এখন ঘন্টা 3 বাড়িতে আসবো। আমি আবার এরকম বেশি হাসতে গেলে কাশি ও বেরিয়ে যাচ্ছে। যখন আবার তার মধ্যে দেখো আমাকে এই বাসি মুখে বাসি পেটে কাশছি বলে আমাকে কাশি সিরাপ খাইয়েছে। তো জোর করে মুখে কম্বল চাপা দিয়েছি, কম্বল টেনে টুনে মানে বিছানাতেও কাশির সিরাপ আমি ফেলেছে। একটু তেতো খাই গেলাম, শ্বাস শ্বাস। আমার কাশি হয়েছে। আমাকে যা তো দেখতে পাচ্ছে না, আমি 3 ঘন্টা বাড়িতে আসবো না। আমাকে 3 ঘন্টা দেখতে না পেলে মুডটা ঠিক হয়ে না যাবে। না, শোনো না, ও যখন কোথাও বরযাত্রী কোনো যাত্রী যায় কি সারাদিন কোনো কারণে বাড়ি আসলো না, বারবার তোমাদের বলি না আমার ফাঁকা ফাঁকা লাগছে, ভাল লাগছে না। তাহলে শোনো কি হয়েছে ব্যাপারটা। কদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, দিয়ে রাজুকে জিজ্ঞাসা করবা, ওর কাছে তো ফোনটা ছিল না, রাজু ধরেছিল। রাজু ফোন ধরেছে যেই ওকে বলছি তোর মামা আছে রে বাড়িতে, মানে থাকলে একটু কথা বলতাম। ওকে যতবার বলেছি তোর মামা আছে, বলছে না মামা নেই। মানে আমি বাড়িতে নেই, মানে ও যেন সেই 4টে হাত পা আরও এক্সট্রা গজিয়ে গেছে, উড়ে উড়ে বেড়াচ্ছিল, ডানা গজিয়েছিল পিঠ দিয়ে। হাতের 5 পা। আমি না থাকলে ওর পিঠ দিয়ে ডানা গজায়, কোথায় কোথায় ওরে বোঝাই যায় না তখন। আজ কি স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে মন খারাপ। একটু স্বপ্ন স্বপ্ন দেখেছে, যাকে তো সাবধানে থেকো, যা করবে করো। আগে কিন্তু নিয়মিত এইটা আমি করতাম না, যে এবেলা ওবেলা চা করা, যেটা আমি এখন করি। বাড়ি থাকলে করি, হয়তো কোথাও গেলাম বিকেলটা, সেদিন হয়তো আর করা হয় না। এনাও মা গরম জল 1 কাপ নিবা না আরো বেশি? না, ওই 1 কাপ। মা আগে গরম জল খাবে, তারপরেও গরম জলই খাবে, চাটাও তো গরম জলই। কালকের দেখো যেমন কথা তেমন কাজ। বাসি ভাত তো রয়েই গেছে, অনেকগুলো ভাত রয়েছে। আর এখানে রয়েছে তরকারি, তরকারিটা নিয়ে যাই গরম করি গা। ফ্রিজ চলছে তবুও আমি ফ্রিজে রাখিনি তরকারিটা, কেমন খেপা দেখো। এ দেখো রোদ্দুরে বাসি ভাত তরকারি নিয়ে বসে পড়েছি। তো এখন প্রায় সকাল 9টা 9:30 মতো বেজে গেছে, আমি সঠিক জানি না, ওরকমটাই হবে আনুমানিক। তো ভাত আর আলু সোয়াবিনের তরকারি দুজনেরটা নিয়ে নিয়েছি। এখন রোদ পোয়াবো আর বাসি ভাত তরকারি খাবো। শীত লাগবে না? না, শীতটা কম লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু মায়ের হয়নি, কারণ আজকে তো রবিবার। তো মা ইতু পুজো করবে, ইতু পুজো করে তারপরে ভাত খাবে। ভাত খাক কি সকালে যে কোনো অন্য কিছু খাবার খাক, ওই পুজোটা করে খাবে। এই যে এখানে 15 টাকার পরোটা রয়েছে, রাজু খাবে। বলছে গ্যাসের ট্যাবলেটটা আগে খাই, পরে পরোটা খাবো। এর থেকে ভালো হয় না কি গো? যারা ওই মিষ্টির দোকানে তরকারি বানায় তাদের বলা হবে 5 ফোড়নের বদলে গ্যাসের বড়ি ফোড়ন দিতে, খুব ভালো হয়। তাহলে একবারে গ্যাসের ওষুধ খাওয়া হয়ে যাবে। এক্ষুনি মাথায় শ্যাম্পু করলো, আজকে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি আছে, তাহলে কালকে তেলটা দাও, তা না ও এখন ভিজে মাথায় তেল চুপচুপ করে দিচ্ছে। কিছু বলার নেই। ও তো তাও শ্যাম্পু করেছে, তুমি তো স্নানটাও করোনি। তুমি কখন করবা? আমি ঠিক করব, আমি প্রত্যেকদিন যেই টাইমে করি আজকেও সেই টাইমেই চান করে নেব, অসুবিধা নেই। চান আজকে করবই। কর ভাই। হ্যাঁ, এই যে বাবা চান করলে এখন। বাবা তো আমার ওই খবরটা জানতো না, বাবা খুব আফসোস করছে। কোন খবরটা বলো তো বাবা? সে আমার টাকা হারিয়ে গেছে, তুমি জানতে না? বলো, তুমি তো ছিলে না। হ্যাঁ, আর কি করা যাবে, কিছু করার নেই। এখন তুমি অবেলায় মাছ নিয়ে এসছো, আমার এতকে আলু সিদ্ধ ভাত নামানো হয়ে গেছে, এই যে বেগুন পোড়া মেখেছি, তারপরে ডাল ভাতটা তোলা হয়ে গেছে, ওটা মাখবো। তা না তুমি এই যে কাজ বাড়িয়েছো, এগুলো ভালো লাগে না। কিন্তু এমনি এক জায়গায় যাবো, একটু দরকার আছে। সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি যাওয়ার আগেও আমাদের এক জায়গায় যেতে হবে আজকে। চন্দনা মাছ, বেগুন পোড়া, আলু সিদ্ধটা এখনো মাখা হয়নি, এ দেখো হাতায় করে লঙ্কা ভেজেছি। তো এবার খাওয়া দাওয়া করবো, দুপুর হয়ে গেছে। তো এই দেখো স্নান করতে গিয়ে খেতে অনেকটা দেরি হয়ে গেল। আমি তো এখানেই বসে খাবারের জোগাড় করছিলাম। তারপরে ওই সুন্দর বসেছিল, বললাম একটুখানি পাহারা দাও খাবারগুলো, আমি স্নান করে আসি।
তো এখন এই কর্তার জন্য খাবার বাড়বো, আর আমার জন্য আজকে মা বাড়িতে নেই, আমার জায়ের না শরীরটা একটু খারাপ, ওই জন্য আমার ভাসুরের বাড়ি গেছে, আসবে দুপুরের পরে আসবে, ফোন করেছিলাম। ওখানে মা আজকে রান্না বান্না করছে। এই এটা কাতলা মাছ কিন্তু না না কাতলা মাছ, কাতলার বাচ্চা। কাতলা নাই রে, ওটা পেটে ডিম টিপ। তোর মাসি না, আরে এটা কাতলা না, আমেরিকান। ওর পেটে ডিম আছে, এই দেখো এখানে টেপো, দেখো তেল নাই, ডিম এইখানটা টেপো দেখো। আমেরিকান ওই দেখো। এই তাই তো, খুব মাছ চেনে এটা, মেচুরি। পুঁটি মাছ, খলসে কাতলা মাছ, আছে, আমেরিকান রুই আছে, পুঁটি আছে। তবে আর কি ফ্রিজের মধ্যে রেখে দাও, কালকে হবে। তোমাদের যা যদি আমি ক্যান্সেল না করি, হ্যাঁ বিয়ে বাড়ি যাওয়া ক্যান্সেল। আমার নিজের নামটাকে সাধন পাল্টিয়ে দেবো। অসুবিধা নেই, গ্যারান্টি করে তোমার ডাক নাম। যদি তুমি ওটা না নিয়ে আসো, হ্যাঁ যেখানে ছিল ওখানে যদি না ধরলো, এই টোটাল বিয়ে বাড়ি যা সবাই আমার কিছু করার নেই। লঙ্কা কাণ্ড করছে জানো ওষুধটার জন্য। এ দেখো এখান থেকে হাত বাড়িয়ে তুললাম, হ্যাঁ ও ডাকতে ডাকতে গেল, দেখি সৈনিকে জিজ্ঞাসা করছে এই তোর মামি কই। কি উল্টো পাল্টা বকছো? নিজেই বকছি, বলছি ভেরি 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 সিম্পল লুক, মানে খুবই সিম্পল। ঠিক আছে, এক বিয়ে বাড়ি যাবো সে তো জানোই তোমরা। তো বিষয়টা হচ্ছে বাড়ির সবাই রেডি হচ্ছে, আমি একটু আগে আগে রেডি হয়ে নিয়েছি, কারণ সবকিছু তুমি আগাম যাই, তো ওই জন্য এটাকে রেডি হয়ে নিয়েছি। তো এই ব্লাউজটা অনেক দিন পর পরলাম, অনেক দিন আমি বলছি। এই ব্লাউজটা আমি লাস্ট পরেছি হচ্ছে রিসেপশন লুক করেছিলাম আজ থেকে কয়েক বছর আগে, আমার ভাসুরের বাড়িতে সেরেছিলাম, মামা শ্বশুরের বাড়িতে বসে বসে। সেই ভিডিওটা যাওয়ার পর তারপরে আজকে এই শাড়িটা পরলাম, সরি এই ব্লাউজটা পরলাম, আর তার সাথে এই শাড়িটা। আমাদের ঘরের লাইটের থেকে ভালো লাগছে। আমাদের গাড়ির লাইটগুলো গাড়ি যখন কেনা হয়েছিল মানে খুব কমজোর ছিল, ভালো দেখা যেত না। ইদানিং গাড়ির লাইটগুলো লাগানো হয়েছে, হেভি জোর, হেভি জোর, হ্যাঁ হাই পাওয়ারের লাইট লাগানো। হেভি জোর। এই যে আমরা এখন সবাই মিলে গল্প করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছি। তো খুব বেশি দূরত্ব নয়, মিনিট 15-র মধ্যে পৌঁছে গেছি। তো বাড়ি থেকে বেরিয়েছি যেই টাইমে, ওই 9:45 নাগাদ, 9টার সময় পৌঁছে গেছি। তো সুন্দরের খাওয়ার টাইমটা একটু পার হয়ে গেছে। সোহিনীর খুব ইচ্ছা ছিল যে ও একটু স্টার্টারে যে মানে পকোড়া দিচ্ছে সেগুলো খাবে, কিন্তু ও খেতে পারেনি, বড্ড ভিড় ছিল। তো আমরা মানে একটু বউটও দেখে চলে এসেছি খাওয়ার জায়গায়। দেখো বিয়েবাড়ির খাবার বাড়িতে এসেও শেষ হচ্ছে না, পকোড়া খাচ্ছি। আর যখন গেছিলাম সবই ঠিকঠাক ছিল, তখন লিপস্টিক ছিল, আর এখন লিপস্টিকটা নেই, কারণ আমি খেতে বসে টিস্যু দিয়ে সব তুলে দিয়েছি। মানে লিপস্টিক উপরে আমার খেতে ইচ্ছা করে না, কেন কি জানি। তো বন্ধুরা যাই হোক, হ্যাঁ বলো। আমি তো তোমাকে বলেছি যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে অন্তত লিপস্টিকটা পরবে না। না না, আমি লিপস্টিকটা একদম পরবো না। হ্যাঁ তাই হবে। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।